নকআউট ম্যাচে গোল নেই, বড় ম্যাচে তাকে খুঁজে পাওয়া যায় না। নিন্দুকদের এরকম কত শত অভিযোগ তার বিরুদ্ধে, অথচ রোজারিওতে জন্ম নেওয়া লিওনেল মেসি তার দলের বিপদের দিনে সবার আগে এগিয়ে আসেন। ফিনিক্স পাখির মতো দলকে ছাই ভস্ম থেকে টেনে তোলেন। এই আজকের কথাই ধরুন না, নিজের পেশাদার ক্যারিয়ারে হাজারতম ম্যাচ খেলতে নেমেছেন, অন্যদিকে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনার জার্সিতে শততম। এরকম একটা বিশেষ দিনে মেসির কাছ থেকে একটা গোল তো সবার প্রত্যাশাই ছিল। না, শুধু গোল নয়, চোখে লেগে থাকার মতো গোল। এখানে সবার কথা কেন বললাম আপনার কি মনে আছে? কোন এক বিখ্যাত কোচ একবার বলেছিলেন, মেসি হচ্ছে পর্ন ভিডিও, যেটা আপনি ঠিকই দেখেন কিন্তু স্বীকার করেন না। আপনি মেসিকে ভালোবাসেন কিংবা ঘৃণা করেন, তাকে উপেক্ষা করা যায় না। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 16 ম্যাচ। এমনিতে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর টানা 2 ম্যাচ জিতে নকআউট পর্বে আসতে হয়েছে। এরপর আবার ম্যাচের আগে অস্ট্রেলিয়ান কোচের হুঙ্কার, সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও গুরুত্বপূর্ণ ম্যাচে চটে পড়েছেন আনহেল ডি মারিয়া। এত কিছুর পরও ম্যাচের শুরুটাও খুব একটা বেশি ভালো হলো না। বল দখলে রেখে আক্রমণে গেলেও বোঝাপড়ার অভাবটা টের পাওয়া যাচ্ছিল বেশ ভালোভাবেই। কিছু একটা মিল পাচ্ছেন? মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের মতো পুরোপুরি না হলেও প্রায় একই রকম। তখনও মেসি জাদুতেই দল জেগেছিল, এবারও হলো তাই। ম্যাচের তখন 32তম মিনিট। প্রথমে বাঁ পাশ থেকে একটা ফ্রি কিক দিয়েছেন, সেটা অস্ট্রেলিয়ার রক্ষণে প্রতিহত হলেও বল পড়েছে আর্জেন্টিনার খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে যখন বলটা মেসির পায়ে এলো, তখন তার সামনে অন্তত 5 জন অস্ট্রেলিয়ান খেলোয়াড় দাঁড়ানো। এ সময় অন্য কোনো খেলোয়াড় হলে কি করতেন? উত্তরটা কঠিন, তবে স্বাভাবিকভাবেই শট না নিয়ে অন্য অ্যাঙ্গেলে সতীর্থকে পাস দিতেন বলেই ধারণা করি। তবে মেসি যদি অন্যদের মতো সেটাই করবেন, তাহলে তিনি কেন মেসি হলেন? না, মেসি সেটা করেননি। তিনি ওই জায়গা থেকে শট নিয়েছেন এবং ওই 5 ডিফেন্ডারের কারো গায়ে বল স্পর্শ করেনি। মেসির নেওয়া শট খুব বেশি দূর দিয়ে যায়নি, তবে যতটুকু দূর দিয়ে গেছে সেটাই একজন গোলরক্ষককে বোকা বানিয়ে জালে ঢুকে যেতে যথেষ্ট। শুনলে একটু বিস্ময় প্রকাশ করতে পারেন, কিন্তু এটাই বিশ্বকাপের নকআউট পর্বে মেসির প্রথম গোল। তবে গোল না করেও যে মেসির সেরা খেলোয়াড় হওয়া যায়, সব আলো নিজের দিকে নেওয়া যায়, এটা তো মেসি কতবারই দেখিয়েছেন। শেষ দিকে বেশ কয়েকবার বল নিয়ে যে দৌড় দিয়েছেন, প্রতিপক্ষ ভরকে গেছে। এক পর্যায়ে তো ধারাভাষ্য কক্ষ থেকে ভেসে আসলো, এ যেন 25 বছরের মেসি, অথচ তার বয়স 35, পাক্কা 10 বছর বেশি। এজন্যই বয়স কোনো সমস্যা না, সেটা মুখে নয় মাঠে প্রমাণ করতে হয়, আর সেটা করতেই বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন মেসি। তবে এবার শুধু আলো নয়, গোলটাও যে বড্ড দরকার। আগেই বলেছেন, অধরা বিশ্বকাপ জিততে এটাই শেষ চেষ্টা। তবে সেই চেষ্টাটা এবার আর চেষ্টাতে আটকে না থাকুক, হয়ে উঠুক সাফল্যে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।